আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সজ্জাদ এইচ সাগর। লিখেছেন, আমি একজন চাকরিজীবী। আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। কর্মজীবনের ব্যস্ততার কারণে কোনো নির্ভরযোগ্য আলেমের কাছে সরাসরি উপস্থিত হয়ে ইলম অর্জন করা আমার জন্য অত্যন্ত কষ্টের। এমত অবস্থায় বই পড়ে ইলম অর্জন করা যাবে কি? ইসলামী জ্ঞান অর্জন করতে আমি অধিক আগ্রহী। ইলম অর্জন করতে আমার করণীয় কি কি? কোরআনের অনুবাদ, তাফসীরের অনুবাদ, হাদিস গ্রন্থের অনুবাদ, আর কোন প্রকাশনীটা ভালো হবে? তিনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে শুধুমাত্র তার প্রশ্ন নয়, এটি অনেকের প্রশ্ন। আর এটি সমসাময়িক অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, ইলম অর্জন করতে হলে সত্যিকার আহলুত তাহকিক, আহলুল ইলমদের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকেই ইলম অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। রব্বানি হাক্কানি আলেমদের কাছে যদি ইলম অর্জন না করেন, তাহলে আপনি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা কোরআন এবং হাদিস সম্পর্কে আপনার ভুল ধারণা অথবা ভুল উপলব্ধি আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য ইলমের পদ্ধতি হচ্ছে একটি, সেটা হলো ইলম হচ্ছে বিত্তালাক্কি, বিত্তাআল্লুম। এটা আলেমদের কাছ থেকে গ্রহণ করতে হয় এবং আলেমদের কাছ থেকে শিখে নিতে হয়। ইলমের পদ্ধতি হচ্ছে এটি। বাকি আপনি যে কথাটি উল্লেখ করেছেন সেটাও আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে, মানুষ আসলে জাগতিক প্রয়োজনের কারণে, জীবনযাপনের বিভিন্ন তাগাদা থাকার কারণে এখন মানুষের কাছে অত সময় নেই যে তিনি কোরআন হাদিসের জন্য আলাদাভাবে ইলম অর্জন করার জন্য সময় দিতে পারবেন। যদিও এটা কিন্তু ফরজ, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সুন্নত নফল নয়, এটা কিন্তু ফরজ বিষয়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে এটা ফরজ একটি বিষয়। তাই এই ফরজ কাজটি করার জন্য সময় দিতে পারবেন না, এটাও কিন্তু এক্সকিউজ না, এটা গ্রহণযোগ্য বক্তব্য নয়। কিন্তু তারপরে আমি ধরে নিচ্ছি যে জীবনযাপনের কারণে যদি মানুষের এই ধরনের অবস্থা থাকে, সেক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে কোরআন হাদিসের যেই অনুবাদগুলো আছে সেগুলো পড়ে তিনি কিছু জানতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে তার জন্য ওয়াজিব হচ্ছে কোনো আলেমকে এই বিষয়গুলো জিজ্ঞেস করে নেওয়া, এর সত্যতা যাচাই করা। জানতে গিয়ে প্রশ্ন সৃষ্টি হবে, তখন জেনে নিতে হবে আলেম থেকে। সেক্ষেত্রে এই যে তিনি জেনেছেন, কারণ কোরআন এবং হাদিসের এই বিষয়গুলো জানাটা সহজ নয়। তিনি যে অনুবাদ জেনেছেন, এই অনুবাদটা ঠিক আছে কিনা সেটাও তো তিনি বুঝতে পারবেন না। ফলে এখানে মিসগাইড হওয়ার অনেক সম্ভাবনা রয়ে গেছে, অনেক সম্ভাবনা রয়ে গেছে। বিশেষ করে কোরআন এবং হাদিসের ব্যক্তিগত চর্চার মাধ্যমে অনেকেই পথভ্রষ্ট হয়েছেন, অনেকেই দিশেহারা হয়ে গিয়েছেন, অনেকে সঠিক পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে অনেক অনেক দূরে সরে গিয়েছেন। এই জন্য এই ক্ষেত্রে সরাসরি যদি আপনি কোরআন এবং হাদিসের এই জ্ঞানটুকু অনুবাদের মাধ্যমে অথবা ব্যক্তিগত চর্চা বা পড়ার মাধ্যমে জানতে চান, তাহলে আপনি যে কোনো একজন সত্যিকার হাক্কানি আলেমের পরামর্শ অনুযায়ী চেষ্টা করুন যে এই ধরনের জ্ঞানগুলো অর্জন করার জন্য। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এক্ষেত্রে খেয়াল রাখবেন যে সত্যিকার হাক্কানি আলেমদের যে সমস্ত লিখনীগুলো আছে সেগুলো স্টাডি করার জন্য চেষ্টা করবেন। যারা সহি বক্তব্য দিয়ে থাকে, যাদের লেখাগুলো সহি রয়েছে, যেমন আমরা জানি এই যুগে যে সমস্ত ওলামায়ে কেরামগণ সত্যিকার সুন্নাহর অনুসারী হিসেবে প্রমাণিত, প্রসিদ্ধি লাভ করেছেন, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি
শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখ মোহাম্মদ সালেহ উসামিন রহমতুল্লাহ আলাই, শেখ সোহেল আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, এই ধরনের যে সমস্ত আলেমরা যাদের বিশ্বব্যাপী বর্তমানে যাদের বইগুলো অনুদিত হয়েছে, তাদের বইগুলোকে বেশি বেশি মানে স্টাডি করার জন্য চেষ্টা করেন। আর প্রকাশনীর ক্ষেত্রেও নির্ভরযোগ্য যে প্রকাশনীগুলো আছে, যারা সত্যিকারভাবে সহি তাহকিকের সাথে বইগুলো প্রকাশ করে থাকেন, তাদের প্রকাশনী থেকে বইগুলো খরিদ করার জন্য বা গ্রহণ করার জন্য চেষ্টা করেন। এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে অমুক প্রকাশনীর বই নেন, কারণ এটা আমাদের প্রচারের দায়িত্বের মধ্যে পড়ে না। সেটা আপনাকেই দেখে নিতে হবে যে আসলে কাদের প্রকাশনার মান কতটুকু, সেই বিষয়গুলো আপনি ভালো করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রয়োজনে অন্যদের কাছ থেকেও পরামর্শ নিতে পারবেন। আপনি আরও লিখেছেন, সহি আকিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবেদের জীবনী গ্রন্থ ও ইসলামের সঠিক ইতিহাস জানার জন্য কিছু নির্ভরযোগ্য বাংলা বইয়ের নাম বললে খুবই উপকৃত হবে। উল্লেখ্য যে বর্তমানে আমি কয়েকজন আলেমের বই পড়ি এবং তাদের অন্ধ বিশ্বাস না করে তার লেখা ও রেফারেন্সগুলো আমার যথাসাধ্য অনুযায়ী কোরআন, সহিহ হাদিস ও নির্ভরযোগ্য বিভিন্ন আলেমের বক্তব্যের সাথে মিলিয়ে তারপর গ্রহণ করার চেষ্টা করি। আমার এই চেষ্টা কি ঠিক আছে? আপনার এই প্রচেষ্টা ঠিক আছে। আপনি যে কথাটি বলেছেন এটা খুবই শুদ্ধ, সুন্দর কথা। আর সহি আকিদা এবং সহি ইলমের জন্য আপনি বর্তমানে অনেক বই রয়েছে। আসলে এই লিস্ট আমি মানে অন্য কোথাও যদি সম্ভব হয় সেখানে আমরা পাবলিশ করে দেব। আমাদের কাছে একটা মানে এর জন্য সংকলন রয়েছে। সেক্ষেত্রে আপনি আকিদার উপর শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার কিতাবুত তাওহীদটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারেন, এবং কিতাবুত তাওহীদ বা তৌহিদের মূলনীতির উপর শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তার একটা লেখা কিতাব রয়েছে, সেটাকে গুরুত্ব দিতে পারেন। আকিদার উপর এই মানে দুটি বই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের সংগ্রহে থাকা দরকার, এগুলো এটা পড়তে পারেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আপনি রাহিকুল মাখতুম যে কিতাবটি আছে, সেটাও খুব অথেন্টিক এবং নির্ভরযোগ্য বই। আপনি সেটাকে সংগ্রহে রাখতে পারেন। বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, সেটাকে রাখতে পারেন। আরও অনেকগুলো বই রয়েছে। মানে এই মুহূর্তে আমি আসলে সমস্ত বইয়ের লিস্ট দেওয়ার মতো অবস্থা আমাদের নেই যে আমরা এত লম্বা সময় নিয়ে লিস্ট দেব। তবে এটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন অন্য সময়। ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর, আপনার ইলম অর্জনের যে আকুতি চেষ্টা, আমরা এটাকে মোবারকবাদ জানাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করুন। আপনাকেও দোয়া করতে হবে, ইলমের জন্য চেষ্টা চালাতে হবে, পথ খুঁজতে হবে, সময় ব্যয় করতে হবে, এবং সাথে আন্তরিকভাবে আল্লাহর কাছে হেদায়েত এবং জ্ঞানের জন্য আমাদের সবাইকে প্রিয় ভাই দোয়া করতে হবে। আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি, এই চিঠিটি পাঠিয়েছেন নাজ আলম ভোলা থেকে। আপনি আরও লিখেছেন, আমার বয়স 61 বছর, বাকি জীবনটা সুন্নাহ অনুযায়ী চলতে পারি সেরকম একটা বইয়ের নাম বলবেন? উল্লেখ্য যে আমি দুর্বল ও অলস প্রকৃতির মানুষ। সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার জন্য আপনি 3টি বইয়ের নাম বলবো। আপনি বলেছেন একটি বইয়ের নাম বলার জন্য, তো বলেছেন আমি দুর্বল ও অলস প্রকৃতির মানুষ। তো তারপরেও আমি এই 3টি বইয়ের নাম বলবো। এর মধ্যে যে কোনো একটি আপনি যদি খুব ভালো করে রপ্ত করতে পারেন অথবা ভালো করে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে আপনার জন্য সহজ হবে। একটি বই মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তাআলা লেখা সুন্নাত ও বিদআত, এই বইটি আপনি আপনার কালেক্ট করতে পারেন, তাহলে আপনি সুন্নাহ সম্পর্কে ভালো মানের একটি আইডিয়া আপনি এখানে পেয়ে যাবেন। আরেকটি বই ইহয়া উস-সুনান, শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার লেখা ইহয়া উস-সুনান, এই বইটি আপনি রাখতে পারেন। এর মাধ্যমে আপনি সুন্নাহ এবং বিদআতের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনি খুব ভালো জ্ঞান রাখতে পারবেন এবং জানতে পারবেন। আরেকটি বই আমাদের এক শেখ লিখেছেন, সেটা হচ্ছে কালিমার মর্মকথা। এই বইটি আপনি নিতে পারেন। কালিমার মর্মকথা আমাদের শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম লিখেছেন। এটাও সুন্নাহর এবং বেদাতের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো উল্লেখ করা আছে। যথেষ্ট উপকৃত হতে পারবেন। তাহলে আপনি সুন্নাহ অনুযায়ী
নিজের জীবনটাকে পরিচালিত করতে সক্ষম হবেন। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, নিচের দরুদ শরীফ খানা কি সহি, আমি কি পড়তে পারবো? আপনি কোট করে বাংলা ভাষায় এভাবে লিখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। না, এই দরুদ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এটাই দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা যে সমস্ত দরুদ সাব্যস্ত তার মধ্যে এটি একটি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই, আপনি আরও লিখেছেন, মদিনার মৃত্যুর জন্য নিচের দোয়াটি কি পড়া যাবে আর কখন পড়ব? আপনি কোট করেছেন, আল্লাহুম্মার ঝুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া করা জায়েজ রয়েছে। বাকি মদিনা মৃত্যুর বিষয়টি তিনি আবার বুখারী উল্লেখ করে বললেন 1769 নম্বর। ওটাই বলছি, এটা তো হাদিস, কিন্তু মদিনার মৃত্যুর বিষয়টি ওই ব্যক্তির জন্য, মানে যিনি মদিনায় অবস্থান করতেছেন, যাতে করে তিনি তার মৃত্যুটা মদিনার বাইরে না হয়। মদিনার জীবনযাপন করলেন সারা যিনি জীবন, ইতিমধ্যেই ওখানে অবস্থান করছেন, অবস্থান ওখানে করছেন, জীবনযাপন মানে করছেন। এখানে বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে এই, যিনি সারাটা জীবন মদিনায় বসবাস করলেন, তিনি তো জানেন না ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছে, ওমা তাদরি নাফসুন, কোন নফস জানে না, কোন আত্মা জানে না, বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোন ভূখণ্ডে তার মৃত্যু হবে। তো এই জন্য এই দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যারা মদিনায় বসবাস করতেছেন তাদেরকে, যাতে করে মানে তাদের মৃত্যুটাও মদিনাতে হয়, কারণ এই মদিনাতে মৃত্যুর বিষয়টি ফজিলত রয়েছে। এই দোয়াটা এই জন্য। এখন আপনি মানে সারা জীবন বাংলাদেশে আছেন, আর আপনি যদি এটা দোয়া করেন, এই দোয়া আপনি করতে পারবেন। দোয়া করা না জায়েজ নয়, দোয়া করা জায়েজ আছে, কিন্তু সেই ক্ষেত্রে মানে খেয়াল রাখতে হবে যে এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মৃত্যুর দোয়াটি শুধুমাত্র তাদের জন্য শিক্ষা দেওয়া হয়েছে যারা মূলত মদিনাতে বসবাস করে যাচ্ছেন, তারা যাতে করে তাদের মৃত্যুটাও মদিনাতেই হয়। মদিনাতে হওয়াটা এটা মানে বাঞ্ছনীয় এবং তাদের জন্য ফজিলতের বিষয়। বাকি যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ বলে যে আমরা মদিনা থেকেই মারা যাব, তাহলে এটি একটা বিপর্যয়ের দিকে মানুষদেরকে ঠেলে দিবে, এটা বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। মানে আপনি আপনার মৃত্যু যেখানে আছে সেখানেই হবে, তবে এই দোয়া করা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ভাই, আপনি আরও লিখেছেন, সূরা আলে ইমরানের শেষ 11 আয়াত তাহাজ্জুদের পরে নাকি আগে পড়ব? শেষ 11 আয়াতের বিষয়টি আসলে আপনি যেটা উল্লেখ করেছেন সেটা সাব্যস্ত হয়নি। সূরা আলে ইমরানের মানে শেষের দিকে যে আয়াতগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের যখন জাগতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মর্মে সাব্যস্ত হয়েছে। কিন্তু আযিবহুম ফাইন্নাহু ইবাদুক, এই যে এগুলো কিন্তু শেষ আলে ইমরানের শেষ 11 আয়াত, এগুলো তাহাজ্জুদের আগে পড়তে হবে অথবা তাহাজ্জুদের পরে পড়তে হবে, বা সুন্নাহ এ বক্তব্য সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। ভাই নাজালাম, আপনি সবশেষে লিখেছেন, সূরা মুলক ও আলিফ লাম মিম সিজদা মাগরিবের পরে পড়লে হবে নাকি এশার নামাজের পরেই পড়তে হবে? সূরা মুলক মাগরিবের পরে পড়তে পারেন, অসুবিধা নেই। আর সিজদা সূরা যেটা আলিফ লাম মিম সিজদা, যেটা কথা সূরা আস-সাজদার কথা বলেছেন, সেটা আপনি যে কোনো সময় পড়তে পারবেন। এটাকে নির্দিষ্ট করে নেওয়ার কোনো বিধান নেই। আর এই মর্মে যে রেওয়ায়াতগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো নিয়ে বিতর্ক রয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম আপনার প্রশ্নগুলোর ব্যাপারে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শামীম হোসেন মালয়েশিয়া থেকে। লিখেছেন, আমার কিছু প্রশ্ন আছে। এক, নামাজের ভেতর কোনো কোনো সময় রাফুল ইয়াদিন করতে হয়, এটা কি বাধ্যতামূলক? এটা না করলে কি গুনাহ হবে? এবং বেতের নামাজের সময় কি রাফুল ইয়াদিন করতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, নামাজে কোন কোন সময় রাফুল ইয়াদিন করতে হয়। তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা যেটাকে বলা হয় থাকে, তাকবীরে তাহরিমার সময় রাফুল ইয়াদিন করতে হয়, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, কেউ দ্বিমত পোষণ করেননি। দ্বিতীয় হচ্ছে, যখন রুকুতে যাবে, রুকুতে যখন যাবে তখন রাফুল ইয়াদিন করতে হয়।
জুমহুর আহলে হাদিস, জুমহুর ওলামায়ে কেরামদের বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়েছে। শুধুমাত্র হানাফি মাযহাবের একদল ওলামায়ে কেরাম এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। ওয়াল কিয়ামু বা'দা, রুকু থেকে উঠার পর, আর রাফউ মিনা রুকু, রুকু থেকে উঠার পরে, উঠার সময়, এই সময় রফুল ইয়াদাইন করা সুন্নাহ। এটাও জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য, প্রায় বলা যেতে পারে যে বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য। আর একটা হচ্ছে তৃতীয় রাকাতে যখন দাঁড়াবে, তৃতীয় রাকাতে বৈঠক থেকে যখন দাঁড়াবে তখন রফুল ইয়াদাইন করা সুন্নাহ। এটিও আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং এক্ষেত্রে সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। হানাফি মাযহাবের একদল ওলামায়ে কেরাম এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন, তারা এই রফুল ইয়াদাইনকে সুন্নাহ মনে করেন না। বাকি সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে একটি মাসআলা সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে এই যে এই রফুল ইয়াদাইনটা হচ্ছে সুন্নাহ সালাতের মধ্যে, এটা ওয়াজিব বা ফরজ নয়, এতে সালাত হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যারা সালাত আদায় করতেছি এটা কিন্তু ইবাদত, এটার মানে মৌলিক মানে এটা একটা ইউনিক মানে ইউনাইটেড একটা মানে এটাকে কি বলা যেতে পারে মানে কম্পাউন্ডের মতো। মানে আপনি যদি যেমন জানালার খুব প্রয়োজন নেই ঘরের মধ্যে, জানালা না হলে ঘর চলে, কিন্তু যদি ঘরের মধ্যে জানালা না দেন পরিপূর্ণরূপে তাহলে এটাকে বসবাসযোগ্য ঘর হবে না। মানে খেয়াল রাখবে জানালা কিন্তু ফরজে আইন নয়, দিতেই হবে ঘরের মধ্যে। মানে ইবাদতের ক্ষেত্রেও ঠিক একই বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাটা কিন্তু যদিও ফরজ ওয়াজিব নয়, কিন্তু এই পদ্ধতির অনুসরণ করাটা বাধ্যতামূলক। এই জন্য সহিহ বুখারী হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমলকে এক্সট্রা করে কথা বলে দেননি, এটা করো এটা ফরজ, এটা করো এটা ফরজ, এটা করো এটা ফরজ, এভাবে বলেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল ফর্মুলা দিয়েছেন, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই হচ্ছে সালাতের বিধান। তাই এই ক্ষেত্রে কোনো ব্যক্তি এই কথা বলার সুযোগ নেই, অবকাশ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা একটা আমল সাব্যস্ত হয়েছে সালাতের মধ্যে, যে এটা না করলে অসুবিধা কী। এগুলো এই মাসআলা ইমানদার ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে এমন ব্যক্তি কোনোদিন করবে না, প্রশ্নই করবে না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের অনুসরণ করে যাবে। সেক্ষেত্রে বিধানের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ পার্থক্য করেছেন। ফরজটাকে ফরজের মানে দিয়েছেন, ওয়াজিবটাকে ওয়াজিবের মানে দিয়েছেন, সুন্নাহটাকে সুন্নতের মানে দিয়েছেন। কিন্তু সুন্নতের মানে দেওয়ার অর্থই রয়েছে যে আপনি এটাকে অবজ্ঞা করবেন বা মনে করবেন যে এটা করার বিষয় নয়। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যদি তিনি সুন্নাহ মনে করে এই কাজটাকে করাটাই প্রয়োজন মনে না করেন, তাহলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নির্দেশনাকে লঙ্ঘন করলেন, মূল নির্দেশনাকে সালাতের ক্ষেত্রে লঙ্ঘন করলেন। খেয়াল রাখতে হবে। কিন্তু কোনো কারণে যদি তিনি এই কাজটি না করতে পারেন বা না করেন, তাহলে কিন্তু তার সালাত হয়ে যাবে, তার সালাত বাতিল হয়ে যাবে। এটা ওয়াজিবের মতো অথবা ফরজের মতো ব্যাপারটি এমন নয়। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বিতর নামাজের সময়ও কি রফুল ইয়াদাইন করতে হবে? বিতরের সময় রফুল ইয়াদাইন যেটা, সেটা এরকম রফুল ইয়াদাইন, সেটা হচ্ছে রফুল ইয়াদাইন মানে এই হাত দুটি ধোয়ার জন্য উত্তোলন করা। রফুল ইয়াদাইন বিতরের সালাতের সময় নেই। বিতরের সালাতের সময় রফুল ইয়াদাইন আছে, সেটা হচ্ছে হাত ধোয়া করা, হাত উত্তোলন করা। এই মর্মে যে হাদিসটি হিদায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে এটাও মিথ্যা হাদিস, এটা গ্রহণযোগ্য নয়। গরীব বলেছেন হাফেজ জাইলাই রহমতুল্লাহ আলাই। সুতরাং প্রশ্নই আসে না যে মানে বিতরের সালাতের সময় মানে উল্টা তাকবীর নামে রফুল ইয়াদাইন করা হয় থাকে, এটি সহিহ কোনো রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। নামাজ তো ফরজ নামাজ আছে, সুন্নত আছে, নফল আছে। সুন্নত ও নফলে কি করা যাবে রফুল ইয়াদাইন? হ্যাঁ, সমস্ত সালাতের বিধান সবগুলো একই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করি তখন মোনাজাত শেষে কি মুখ মাসে করতে হবে, এটার নিয়মটা জানাবেন? ধন্যবাদ। না, মুখ মাসে করার বিষয়ে যে হাদিসটি রয়েছে, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরাম এই হাদিসটিকে দাঈফ বা দুর্বল বলেছেন, গ্রহণযোগ্য নয় বলেছেন। সুতরাং কেউ যদি মুখ মাসে না করেন অসুবিধা নেই। বাকি যদি কেউ ওই দাঈফ হাদিস অনুযায়ী আমল করেন তাহলে তাকে বলা যাবে না যে তিনি ভুল কাজ করেছেন অথবা গর্হিত কাজ করেছেন বা বেদাত করেছেন, কারণ ওই হাদিসটি অনেকেই বর্ণনা করেছেন, তবে হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, হয়তো লক্ষ্য করেছেন নামাজ নিয়ে কত প্রশ্ন, গভীর প্রশ্ন, সাধারণ প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন। উপলব্ধি করা যায় নামাজ সম্পর্কে জানার আছে অনেক কিছু, কিন্তু এই ক্ষেত্রে তো আমরা বেশি সময় বোধহয় ব্যয় করি না। এই কার্পণ্য কি আমাদের জন্য ক্ষতিকর নয়? আসুন, আমরা কেন কৃপণ হব ইসলাম সম্পর্কে জানতে, বিশেষ করে সালাত সম্পর্কে জানতে। প্রতিদিনের সময় থেকে কি আমরা একটা উল্লেখযোগ্য সময় এক্ষেত্রে ব্যয় করব না? ব্যয় করলে বোধহয় আমরা লাভবানই হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।